এই দেখ টুকলি, ঢাকনাগুলোতে ছবি এঁকেছি তোর আর পান্তুয়ার জন্য। দেখ তো কেমন হয়েছে। সত্যি পিকলু দাদা, এই ছবিগুলো তুমি আমার আর পান্তুয়ার জন্য এঁকেছো? দেখ পান্তুয়া কি সুন্দর এঁকেছে পিকলু দাদা। থ্যাংক ইউ গো। কি সুন্দর হয়েছে, দিওয়ালি স্পেশাল। তাই আমি ভাবলাম পান্তুয়াকে আর টুকলুকে একটা কিছু গিফট দিলে হয়, সেই জন্য এই পেন্টিং গুলো করেছি। ছোট ছোট, আমার কাছে আসলে ক্যানভাস ছিল না, সেই জন্য ছোট ছোটই হলো। সব গুণধর গুলো এখানে আছে দেখছি, পান্তুয়া, পিকলু, টুকলু। এই পিকলু, আমার আচারের ঢাকনাগুলো কি করেছিস? মা, আমার আচারের ঢাকনাগুলো ছাদে খালি আচারের শিশিটা ফেলে দিয়ে ও খুলে নিয়ে চলে এসে ছবি এঁকে নিয়েছে। বাবা বাবা, এবার আচারগুলো কি করে আমি ঢাকা দেবো আমি বুঝে বেড়াই। মা রাগ করো না, হ্যাঁ আমি আসলে বুঝতে পারিনি, তুমি বলতে না আচারে ভালো করে রোদ পাওয়া বেশি দরকার, তাই ভাবলাম ঢাকনাগুলো খুলে দিলে বেশি রোদ পাবে, সেই জন্য নিয়েছি। কাকিমা, আমার মনে হয় তুমি অতটা না হলেও পারো আর কি, উতলা। বলছি আচারের উপরে যদি একটা করে বাটি ঢাকা দিয়ে দাও, তাহলে ঢাকনা কি দরকার, তাই না? কাকিমা রাগ করো না। এই একদম একদম ফটো ফটো করবি না, চুপ করে থাক। আমি কথা বলছি, ও মাঝখানে ফোড়ন কাটছে, উতলা হয়েও না। বাটি ঢাকা দিলে আচার যদি ভালো থাকতো তাহলে আমি আর বলতাম না। জ্ঞানের ভান্ডার এলো আমার। এই তুই ঘরে চল, তোর আজকে হচ্ছে। হ্যাঁ মা চলো ঘরে ভেতরে যাই। রাগ করছো কেন মা? এই টুকলু, পান্তুয়া বাড়ি যা, নাহলে আমার কাছে খেয়ে যাবি আজকে তোরা। ঠিক আছে চলে যাচ্ছি। পান্তুয়া চল, আমরা বাড়ি চলে যাই, খুঁড়িয়ে বেশি বেশি একটা। আমি আচারগুলো বানিয়ে ছাদে রোদে দিলাম, ও একটা একটা করে ঢাকনা খুলে এনে ছবি এঁকেছে তাতে। টুকলু পান্তুয়া তোরা বাড়ি যাও।